আপনাকে ভাবতেই হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কার কাছে রেখে দিচ্ছেন। অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসছে, আকাশ খুলে দেওয়া হয়েছে, হাতের মুঠের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল ফোনের মাধ্যমে প্রতি তলায় সিনেমা, প্রতি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আপনার কলিজার টুকরা সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন ভাই? করোনার কারণে ইউনিভার্সিটি কলেজ বন্ধ, হাই স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ, কিন্তু অনলাইনে ক্লাস হবে, টিচার জুমের মাধ্যমে ক্লাস নেবে। ক্লাস 9-এ পড়ুয়া, এটা পড়ুয়া, আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া লাগবে। জুমে ক্লাস করবে, অনলাইনে ক্লাস করবে, মোবাইল হাতে তুলে দিলেন, কিন্তু ক্লাসের পরে মোবাইল তার হাতে যদি থাকে, চরিত্র ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না, একটা মোবাইল যথেষ্ট হয়ে যাবে। মোবাইল মানে সিনেমা হল, মোবাইল মানে পতিতালয়, মোবাইল মানে বেহায়াপনা, মোবাইল মানে যত অন্যায় অনাচার সবগুলোর দরজার ভিতরে খোলার সুযোগ আছে না নাই? এখন আপনার কলিজার টুকরা সন্তানকে কোথায় রেখে যাবেন, কার কাছে? ভালো করে শুনুন মুসলমান, ছেলে কম শিক্ষিত হয়েছে, চরিত্রহীন হয় নাই, কোনো অসুবিধা নাই, কারণ যার চরিত্র নাই সে যত বড় শিক্ষিত হোক, চরিত্রহীন লোক মানুষ হতে পারে না। এই অবস্থায় জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হয়, আমাদেরকে ধ্যানে বসতেই। আমরা দেখেছি তাবলীগ জামাতের দাওয়াতি কাজ চলছে যুগের পর যুগ, পীর সাহেব হুজুরদের তালিম চলছে যুগের পর যুগ। স্বাধীনতার আগেও মাহফিল ছিল, বর্তমানেও মাহফিল আছে, মাহফিলের সংখ্যা কমে নাই, বরং আগের চেয়ে বেড়েছে, বক্তাও বাড়ছে, শ্রোতাও বাড়ছে। আগে মাহফিল হতো একদিন, এখন লাগাতার 7 দিন 10 দিন 11 দিন হয়, এমন মাহফিল আছে না নাই? প্রতিদিন মাঠ পড়ে যায়, শ্রোতার অভাব নাই। স্বাধীনতার সময় তাম বাংলাদেশে মসজিদ ছিল 50,000-এর কিছু বেশি, এখন মসজিদ 3.5 লাখের বেশি। মসজিদ বেড়েছে, মুয়াজ্জিন বেড়েছে, মুসল্লি বেড়েছে, মাহফিল বেড়েছে, সাথে সাথে সিনেমা হল বাড়ে নাই, সুদী ব্যাংক বাড়ে নাই, জুলুম অত্যাচার কমছে, সব বাড়ছে, ওয়াজও বাড়ছে, সিনেমা হলও বাড়ছে। বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকে সিনেমা আমদানি করা হচ্ছে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল আছে, নাটক আছে, সিনেমা আছে, ওইগুলাতে আমল নষ্ট হয়, আকীদা নষ্ট হয় না। বাংলা ভাষাভাষী মুসলমানের ছেলেরা যখন অভিনয় করে, যদি অভিনয়ের মাঝে স্বামী বউরে পিটায়, বউ চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ কয়, ও দৃশ্যটা দেখলে বেপরদা কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। কিন্তু যদি সিনেমার নায়ক নায়িকা হিন্দু হয়, ভগবান বলে ডাকবে এবং মূর্তির কাছে গিয়ে সাহায্য চাইবে। আমার দুর্গা দেবী 10 হাত নিয়ে এসে সাহায্য করেছে, দেখো। যদি আপনার অন্তর দুর্গার প্রতি সামান্য ভক্তি হয়, সামান্য নুয়ে যায়, সাথে সাথে ঈমানটা চলে যাবে।